ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভাবনা নেই। এটা আমাদের জন্য লজ্জাজনক। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো ধরনের নির্বাচন হবে না। 2000 শহীদের রক্তের সাথে 15,000 থেকে 20,000 আহত ভাইয়ের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আমাদের প্রধান উপদেষ্টা তিনি চেয়েছিলেন আমরা নিষিদ্ধ করতে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন এজেন্সি, বিভিন্ন গোষ্ঠী তারা নানা চক্রান্ত করছে প্রধান উপদেষ্টাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে। আমরা জানি আমাদের যিনি প্রধান উপদেষ্টা তার প্রতি আমাদের ভরসা আছে, তিনি অনেক চেষ্টা করছেন, কিন্তু তার আশেপাশে যারা রয়েছে এবং যারা দেশে রয়েছে তারা অনেক নানাভাবে তাকে অসহযোগিতা করছে। তারা নানাভাবে তার বাধা সৃষ্টি করছে যাতে করে প্রধান উপদেষ্টা ঠিকমতো কাজ করতে না পারে। আমাদের প্রধান উপদেষ্টা তিনি চেয়েছিলেন আমরা নিষিদ্ধ করতে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন এজেন্সি, বিভিন্ন গোষ্ঠী তারা নানা চক্রান্ত করছে প্রধান উপদেষ্টাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে। আমরা ছাত্র জনতা মাঠে থাকা পর্যন্ত যদি কোনোভাবে আমাদের প্রধান উপদেষ্টার চাপ প্রয়োগ করার মাধ্যমে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয় যে সিদ্ধান্ত আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি করা শামিল, সেই সিদ্ধান্ত আমরা কোনোদিন মেনে নেব না। আপনি অবিলম্বে আপনার এই বক্তব্য প্রত্যাহার করে নিন। আমরা ছাত্র জনতা আপনার সাথে আছি, আপনি এই বক্তব্য প্রত্যাহার করে নিন এবং আপনি উদ্যোগ গ্রহণ করুন অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো ধরনের নির্বাচন হবে না। ওই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ যারা সরাসরি এক গণহত্যার মদত দিয়েছিল তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। এটি আমাদের বাঙালি এবং বাংলাদেশি জাতিসত্তার জন্য লজ্জাজনক। আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভাবনা নেই। এটা আমাদের জন্য লজ্জাজনক। তারা বলছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের কোনো বাধা নেই। আমরা প্রশ্ন রাখতে চাই ওই খুনি আওয়ামী লীগ যারা 2000-এর মতো গণছাত্র জনতাকে হত্যা করেছিল তাদেরকে নিষিদ্ধ না করে বাংলাদেশে কিভাবে একটি নির্বাচন আয়োজন করা হয়। সরকারের বিভিন্ন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব সহ আরো বিভিন্ন উপদেষ্টা বলছেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চান না এবং তারা মন্তব্য করেন তারা বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নাকি সমীচীন নয়। আমরা ধিক্কার জানাই আপনাদের এই ধরনের সিদ্ধান্তকে। আপনারা মূলত 2000 শহীদের রক্তের সাথে 15,000 থেকে 20,000 আহত ভাইয়ের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। উপদেষ্টার আজকের এই বক্তব্য যে তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নাই, আমি মনে করে ছাত্র সমাজ মনে করে উপদেষ্টার এই বক্তব্য 2000 শহীদ, প্রধান উপদেষ্টার এই বক্তব্য 2000 শহীদ এবং 15 থেকে 20,000 আহতের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার শামিল।